আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একরাশপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তো আসলে যে দীর্ঘ ২ মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী থাকা অবস্থায় এখানকার যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তারা বিভিন্ন ভোগান্তির মধ্যে রয়েছেন, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন জলাবদ্ধতা থাকার কারণে কিন্তু এই যে চলাচলের রাস্তা এখনও কিন্তু পানিতে সয়লাব হয়ে রয়েছে, পানিতে ডুবে রয়েছে। শুধু রাস্তাটি নয়, সড়কটি নয়, আশেপাশে যত বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো সবগুলো কিন্তু যে পানিতে সয়লাব হয়ে রয়েছে। প্রতিটি বাড়ির উঠানে পানি, এমনকি রান্নাঘর পর্যন্ত এখনও পানি রয়েছে বলে আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে। তো আসলে এই পানিবন্দী অবস্থা থাকার কারণে কিন্তু এখানকার আর যে মানুষ রয়েছে তারা বিভিন্ন যে সমস্যার ভিতরে রয়েছে। বিশেষ করে তারা যে 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 গুরুতর কোনো রোগী যদি অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি তারা পাচ্ছেন না, সেই পরিবেশ তাদের নেই। এছাড়া যে স্কুল, মাদ্রাসা, কলেজগামী যেসব শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু প্রতিদিন নানা সমস্যার ভিতরে রয়েছেন। এই পানিবন্দী অবস্থা থাকার কারণে তাদের যে শিক্ষায় একটা ব্যাঘাত ঘটছে। এছাড়া যে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, যে নিম্ন শ্রেণীর যে শ্রমজীবী রয়েছেন তারাও কিন্তু যে দৈনন্দিন যে তাদের যে আয় রোজগার সেটি থেকেই তো তারা অনেকটা পিছিয়ে গেছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো এলাকার একজন নাগরিকের সাথে, যিনি এলাকার এখানে স্থানীয় নাগরিক। আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা কয়দিন থেকে অবস্থায় রয়েছেন এবং কি কি সমস্যার ভিতরে রয়েছে? এখানে বন্যার পরিস্থিতি প্রায় 2 মাস যাবত। এখানে একটু ভারী বৃষ্টি হইলে বন্যা এলাকা প্লাবিত হয়ে যায়। বিশেষ করে এখানে প্রায় 300 ফ্যামিলি আছে এই রাস্তাটাতে। এখানে মানুষ পোলাপাইন স্কুল, কলেজ, মাদ্রাসায়, হসপিটাল বা বিভিন্ন কাজে কামে মানুষ অনেক দুর্ভোগ প্রভাবিত হইতেছে। এখানে আমাদের জেলা প্রশাসন বা আমাদের ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার কেউ এখনও পর্যন্ত আসি দেখে নাই বা কারোর করে জিজ্ঞেস করে নাই। বিশেষ করে এখানে যতগুলো পরিবার বা ফ্যামিলিরা আছে এখন সবাই বেকার, কর্মহীন, ঘর বাড়ি সব কিছু পানির নিচে, মানে ঘরের ভিতরেও পানি। মানুষ রান্না বান্না, খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতেছে। আর বিশেষ করে এখন মানে যে অসুস্থতা, ভাইরাস জ্বর বা পাতলা পায়খানা, বিভিন্ন সমস্যাতে জর্জরিত আছে। তো আমার একটাই কথা, যেন জেলা প্রশাসন বা আমাদের ইউনিয়নের যারা আছে যেন এসে একটু দেখে, মানুষের খোঁজ খবর নেয়। ওনারা কেউ ত্রাণ চাইতেছেন, একটা সুস্থ সমাধান চাইতেছে, এটাই আমার। ধন্যবাদ আপনাকে। আমি আরও কিছু এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব, যে আমি তার কাছে জানতে চাইবো যে উনি যে সমস্যাগুলো বলেছেন যে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া হয়নি অথবা আপনার কেউ খোঁজখবর নিতে আসেনি, এছাড়া আর কি কি সমস্যার মধ্যে আপনারা রয়েছেন এই জলবদ্ধতার কারণে? আমাদের তো এখানে অনেক সমস্যা রয়েছে জলবদ্ধতার কারণে। যাই আমাদের বাড়ির আশেপাশে মনে করেন না যে ডেলি কর্মকাণ্ড, যেগুলো ডেলি কাজকর্ম করে, এরা সবাই বর্তমানে এখন বেকার। সবাই মনে করেন না এই বৃষ্টির কারণে যায়, কোমর ভর্তি পানির ভিতরে থাকার কারণে যাই মনে করেন না বাইরে থেকে বাইরে দিতেছে না, মনে করেন না কর্ম করতে পারতেছে না। এক্ষেত্রে তাই মনে করেন রাস্তার ধার দিয়ে খালে দিয়ে পানি নামতো, ওই জাল বসাইয়ে পানির স্রোত কমাই দিছে। এখন কি এগুলোর কারণে পানি আস্তে ধীরে ধীরে নামতেছে, তার কারণে আমাদের দুর্ভোগ এখনও কমতেছে না। এখান থেকে মনে করেন কোমর প্রমাণ পানি প্রতি বছর আসলে এই রাস্তাটা প্রতি বছরে ডুবে যেতেছে। কিন্তু কি আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার সবাই ভোট আসলে বলে দে রাস্তা হইয়া যাবে, রাস্তা করে দিব, কিন্তু ভোট শেষ কেউ রাস্তার উদ্যোগ নেয় না, সবাই হাল মানি চলে যায়। আমাদের এই দুর্ভোগ মনে করেন না যদি এখন এলাকাবাসী সবাই মিলে মনে করেন না এই রাস্তা ঠিক করা সম্ভব না। এই দেশের সরকার যদি চায় মাত্র এলে এই রাস্তাটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারব। তা আমরা আমাদের সরকারের কাছে আকুল আবেদন যে অতি শিগগিরই যেন আমাদের এই রাস্তাটা নির্মাণ করা জরুরি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তিনি যে আসলে জানাচ্ছিলেন যে জলাবদ্ধতার মূল কারণটি তিনি জানাচ্ছেন। তো আমি এই বিষয়ে আরেকজন নাগরিকের সাথে কথা বলবো, যে আমি তার কাছে জানতে চাইবো যে আসলে যে এই যে জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে আপনারা রয়েছেন, এই পানিগুলো কেন নামছে না বা কী কারণে এই জলাবদ্ধতা বলে আপনি মনে করছেন? আমাদের এখানে আপনার খালগুলোর মধ্যে অনেক দিন ধরে জাল বসানো ছিল, এগুলোতে কোনো পড়াশোনার লোক আসে না, কোনো এলাকার চেয়ারম্যান মেম্বার আসে না, এগুলো কোনো উদ্যোগ নিচ্ছে না, পরিষ্কার করা হইতেছে না। আপনার অনেক আবর্জনা ময়লা এখানে ভরপুর থাকে, এই জন্য পানি নামার কোনো ব্যবস্থা নেই। আজকে 2টা মাস ধরে আপনার এখানে মানুষ 300 ফ্যামিলির মতো বেশি আছে। আপনার মানুষের অনেক বাচ্চারা স্কুল মাদ্রাসাতে অনেক কষ্ট হইতেছে, আপনার কোনো কাজ কাম করতে পারতেছে না, সময় নিয়ে কোনো কাজ কাম না। আপনার প্রত্যেকটা ঘরের ভিতরে পানি, আপনার মানুষ অনেক কষ্ট করতেছে। আপনার যেটা বলাহীন, মানে বলার মতো কোনো বাসা নেই। আমাদের এলাকায় কোনো পড়াশোনার লোক আসে না, এই মানুষগুলো তো কষ্ট করতেছে, কোনো দেখাশোনার দায়িত্ব মেম্বার চেয়ারম্যান তো
মেম্বার আছে চেয়ারম্যান কিন্তু এখন নাই। তারপর মেম্বারও আসে কোনো খোঁজখবর টবর কোনো দেখতেছে না, মানে মানুষগুলো কী পরিস্থিতি এগুলো নিয়ে কয়েকবার মাথা দিচ্ছে না। ধন্যবাদ আপনাদেরকে। আসলে তারা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে যে তারা পানিবন্দী অবস্থার কারণে তারা কি যে সমস্যার সম্মুখীন হয়েছেন তারা সেগুলো তুলে ধরেছেন। একই সাথে তারা জানিয়েছেন যে প্রশাসন অথবা যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি বা এ পর্যন্ত কেউ এখানে আসেনি, তাদের কোনো খোঁজখবর নেই। এছাড়া তারা আরেকটু জানিয়েছেন যে দীর্ঘদিনের জলবদ্ধতার যে কারণ, যে আশেপাশের যে খাল রয়েছে, বিল রয়েছে বা জলাশয় রয়েছে সেগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে অথবা দখলে থাকার কারণে কিন্তু এই পানিগুলো নামছে না বা নিষ্কাশন হচ্ছে না। ফলে যে দীর্ঘদিন থেকে তারা জলাবদ্ধতার কারণে তারা যে বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়েছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ।